আছে যাহা জড় গুণের দ্বারা আবৃত, তাই জড়ের মাধ্যমে চেতন ইন্দ্রিয়ের কার্যকলাপ হতে দেখা যায়। কিন্তু পরমেশ্বর ভগবান ইন্দ্রিয় আছে, কিন্তু তিনি ইন্দ্রিয় বিবর্জিত, কারণ তাহার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত এবং তাহার ইন্দ্রিয় দেখা যায় না, অদৃশ্য, কারণ তাহার ইন্দ্রিয়গুলি জড়গুণের সঙ্গে যুক্ত নয়, সেই জন্য তিনি নির্গুণ। তার আমাদের সমস্ত ইন্দ্রিয়ের উৎস সেই পরমেশ্বর হইল, কিন্তু তাহার সমস্ত ইন্দ্রিয় আছে, কিন্তু সেই ইন্দ্রিয়গুলি আমাদের মতো নয়। তিনি সমস্ত গুণের অতীত, ইন্দ্রিয়ের অতীত, সেই জন্য তিনি অনাদি, নির্গুণ, নির্বিশেষ এবং নিরাকার। আচরম চরম এব চ সূক্ষ্মতাৎ তৎ বিজ্ঞেয়ং দূরস্থ চান্তিকে চ তৎ। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, তার থেকে সমস্ত চরাচর। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়, যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকট। আচরম চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদবিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। চরং চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদবিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। বহি অন্তঃ চ, বহি মানে বাইরে, অন্ত মানে ভিতরে, ভেতরে এবং বাহিরে কার, ভূতানাম মানে সমস্ত জীব কুলের। জীব বলতে এখানে চর এবং অচর। চর মানে যারা ঘুরে বেড়াতে পারে, মুভেবল অর্থাৎ জঙ্গম, আর অচরং মানে স্থাবর, যারা চলতে পারে না, ইমুভেবল, আনমুভেবল। তাহলে ভূতানাম বহিস্থ অন্তরস্থ, ভূতগণের চর অচর যাই হোক, স্থাবর জঙ্গম যাই হোক, সেই সমস্ত জীবকুলের ভিতরে এবং বাইরে সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি, পরমেশ্বর ভগবানের উপস্থিতি। কিন্তু আমরা বুঝতে পারছি না কেন? সূক্ষ্মত্বাৎ, যেহেতু তিনি অত্যন্ত সূক্ষ্ম ভাবে আমাদের ভিতরে এবং বাইরে সর্বত্র সব সময় বিরাজ করছেন, তাই তাকে আমরা সেই জন্য মানে তিনি অবিজ্ঞেয়, তাকে আমরা বুঝতে পারছি না। সূক্ষ্মত্বাৎ তদ অবিজ্ঞেয় দূরস্থং চান চ আন্তিকে চ, দূরেতেও এবং কাছেও, নিকটেও, কোথাও সব জায়গাতেই তিনি আছেন, দূরেও আছেন। যিনি শুদ্ধ বুদ্ধি সম্পন্ন, যিনি অন্তর্মুখী, পবিত্র অন্তরে যিনি ঈশ্বর চিন্তা করতে চান, যাদের ইন্দ্রিয়গুলি সংযত করে, অন্তরকে সংযত করে যিনি অন্তরে খোঁজেন, তিনি হয়তো দেখতে পান, তিনি তার পক্ষে দেখা সম্ভব। কিন্তু তিনি নিকটে থাকলেও আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যই যে আমাদের বহির্মুখী ইন্দ্রিয়গুলি আমাদেরকে সবসময় বাইরে টানবার চেষ্টা করছে। এই অবিভক্তং চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম ভূতভর্তি চ তজ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভ বিষ্ণু চ। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত, যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতং ভূতভর্তৃ চ তজ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। অবিভক্তং চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতং
ভূতভর্তৃ চ তজ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ অবিভক্তং চ ভূতেষু। পরমেশ্বর ভগবান অবিভক্ত ভাবেই আছেন, সর্বত্র সমানভাবে ছড়িয়ে আছেন। তিনি সমস্ত জীব, চর অচর, সমস্ত প্রাণীর মধ্যে, এমনকি প্রাণীদের বাইরেও সর্বত্র তিনি বিরাজ করছেন। তিনি অবিভক্ত, কিন্তু তাকে বিভক্তম ইব মানে যেন, ইব মানে যেন, বিভক্তম ইব যেন তিনি বিভক্ত হয়ে আছেন, বিভক্ত হয়ে স্থিত হয়ে আছেন, বিভক্ত ভাবে স্থিত হয়ে আছেন সর্বভূতেষু, সমস্ত প্রাণীর মধ্যে। যেমন আমরা এর একটা উদাহরণ না দিলে বোঝা যাবে না। এটা আমাদের রাত্রিবেলা যিনি মহারাজ আমাদের শেখান বা ব্যাখ্যা করেন, তার থেকে আমরা পরিষ্কারই এটা